সেটির নাম হচ্ছে মানুষ মুক্তির পথ একমাত্র ইসলাম। পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত মানুষ নানা রকম সমস্যায় অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমান যুগে মানুষ বিভিন্ন সমস্যায় জড়িত, কেউ অর্থনৈতিক সমস্যায়, কেউ আবার পারিবারিক সমস্যায়, আবার কেউ রাজনৈতিক সমস্যায়, আবার কেউ মানসিক সমস্যায়। কারণ মানুষ সামাজিক জীব, একে অপরের উপর নির্ভর করে পৃথিবীতে বসবাস করে। একে অন্যের সহযোগিতা ছাড়া মানুষ এক সেকেন্ডও চলতে পারে না। তাই পারস্পরিক সাহায্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক কাজ বলতে মানুষের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সমাজ উপস্থিতি, আসুন আমরা মানবতাবাদী ইসলামের দৃষ্টিকোণ কোরআন হাদিস থেকে অনুসন্ধান করি। সংক্ষেপে বলা যায় ইসলাম হচ্ছে আল্লাহর পদার্থ জীবনে না আল কোরআন বিধিনিষেধ সহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় প্রতিষ্ঠিত করা। এক কথা বলা যায় ইসলাম অনুসরণ একমাত্র কল্যাণ। আমি আজকে এই বক্তব্যে কোরআন হাদিসের আলোকে কয়েকটি পয়েন্টের আলোকপাত করতে চাই। নাম্বার 1, যাকাত। যাকাত হলো ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ও ফরজ ইবাদত। এই প্রসঙ্গে মহানবী বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া আমিলিনা আলাইহা মুআল্লাফাতি কুলুবিহিম ওয়া বির রিকাবিনা ফি সাবিলিল্লাহি ওয়া মিনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। যাকাত হলো কেবল ফকির মিসকিনদের জন্য, যাকাত আদায়কারী ওদের দাস মুক্তির জন্য, যাকাত আদায়কারীদের দাস মুক্তির ঋণ করতে জন্য, মুসাফিরদের জন্য, আল্লাহর জিয়ারতের জন্য, ইয়া আল্লাহ নির্ধারিত বিধান। আল্লাহ সর্বপ্রথম প্রকাশ অর্থ আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যাকাত অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই চারটা রাষ্ট্র সমাজের মানুষ বড় অংশ উপকৃত হয়। আমি আজকে এবং কারণ যাকাত অপরাধমূলক কাজগুলো নিয়ে এবং ব্যক্তিতে নিরাপদে নিশ্চিত করে আর অপরাধের ঘটনা সময় খুব কম হয়। এক কথা বলা যায় যে যাকাত হলো মানব মুক্তির একটি অন্যতম হাতিয়ার। নাম্বার 2, আত্মীয় স্বজন অভাবগ্রস্ত প্রতিবেশী প্রতি কর্তব্য। আত্মীয় স্বজন অভাবগ্রস্ত প্রতিবেশী প্রতি কর্তব্য বলতে কি আত্মীয় স্বজন প্রতিবেশী প্রতি কর্তব্য যথাযথ পালন করলে পরিবেশে শান্তিময় সৃষ্টি হয় বা বিরাজ হয়। এই প্রসঙ্গে কোরআন শরীফে ওয়া তাআআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর শর্ত